স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি শতক পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি শতক পদ্ধতি, ঠিক আছে, কোণ পরিমাপের অর্থাৎ অ্যাঙ্গেল পরিমাপের শতক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ষষ্ঠিক পদ্ধতি নিয়ে। তো ওইখানে আমি বলেছিলাম যে ষষ্ঠিক পদ্ধতিতে অর্থাৎ কোণ পরিমাপের, ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের এই ষষ্ঠিক পদ্ধতিতে তিন রকম ইউনিট ব্যবহার করা হয়, ডিগ্রি, মিনিট আর সেকেন্ড, ঠিক আছে। একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে মিনিট আর একটা হচ্ছে সেকেন্ড। ষষ্ঠিক পদ্ধতিতে এই তিনটে একক ব্যবহার করা হয়, ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। আজকের ভিডিওতে আমি শতক পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোণ পরিমাপের শতক পদ্ধতিও আছে, ঠিক আছে। কোণ পরিমাপের অর্থাৎ অ্যাঙ্গেল পরিমাপের জন্য তিনটে পদ্ধতি হয়, ঠিক আছে। একটা ষষ্ঠিক পদ্ধতি, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, আর শতক পদ্ধতি, যেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। আরেকটা রয়েছে বৃত্তীয় পদ্ধতি, ওটা খুবই ইন্টারেস্টিং, একটা মজাদার একটা পদ্ধতি। তো ওটা আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। আজকে আমি শতক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং তারপরে এই ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমি নির্ণয় করব, ঠিক আছে। আমরা তো একটা বিষয় জানি যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এই ব্যাপারটা আমি জানি, যে সবাই জানি যে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, ওকে। কিন্তু এই যে শতক পদ্ধতি কথাটা শুনে বোঝা যাচ্ছে কি শতক, সেঞ্চুরি, ঠিক আছে। যেখানে যা হবে সবকিছু সেঞ্চুরিতে হবে, অর্থাৎ এখানে যা হবে সবকিছু 100তে হবে, ঠিক আছে। অর্থাৎ এই শতক পদ্ধতিতে কি হয়, শতক পদ্ধতিতে এক সমকোণ, ঠিক আছে। শতক পদ্ধতিতে কি হয়, এক সমকোণ মানে 100 গ্রেড, 100 গ্রেড, কি বলছি গ্রেড, ঠিক আছে, গ্রেড, 100 গ্রেড। হ্যাঁ, গ্রেড হচ্ছে শতক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। আমরা তো সবাই জানি যে একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে এরকম একটা বৃত্ত, ঠিক আছে, এরকম একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। এটা তো আমরা প্রায় সবাই মোটামুটি জানি যে একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। কি করে একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, তো এটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যে আমি আবারও বলে দিই যে এইটা হচ্ছে একটা 2D গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে একটা 2D গ্রাফ। তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘুরলে এটা হয় 90 ডিগ্রি, ঠিক আছে। একটা রেখা প্রথমে থাকে 0 ডিগ্রিতে, তারপর রেখাটা যখন ঘুরলো ওটা হয় 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি হয়ে এই রেখাটা যখন আবার ঘুরলো তখন এটা হয় 180 ডিগ্রি। আবার যখন ঘুরলো তখন হয় 270 ডিগ্রি। এবার আবার যখন ঘুরলো তখন হয় 360 ডিগ্রি, ঠিক আছে। ব্যাপারটা কি হচ্ছে, এই হচ্ছে একটা রেখা, ঠিক আছে, এই হচ্ছে একটা রেখা। এটা যখন ঘুরলো এইভাবে, তো এটা হলো 90 ডিগ্রি। যখন আবার ঘুরলো এইভাবে 180 ডিগ্রি হলো, আবার ঘুরলো 270 ডিগ্রি, আবার ঘুরলো 360 ডিগ্রি। তাহলে এই রেখাটা যেভাবে ঘুরছে, ঠিক আছে, কিভাবে ঘুরছে, ঘোরার পথগুলো যদি আমি অ্যাড করি, ঠিক আছে, যেভাবে ঘুরছে এই ঘোরার ডাইরেকশন গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু আমি একটা সার্কেল পাবো, ঠিক আছে।
তোমরা নিজেরাই করে দেখতে পারো। যেরকম একটা রেখা ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরলো, তাহলে এরকম 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 এরকম, তাহলে কি হলো, একটা সার্কেল তৈরি হয়ে যাবে, তাই তো, একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। এই কারণে একটা বৃত্ত তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থা অর্থাৎ একদম প্রথম স্টেজে। প্রাথমিক অবস্থায় কেন বলছি, কেননা এরপর আরো অনেক হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি যে এটা হলো 270 ডিগ্রি, এটা ঘুরে 360 ডিগ্রি কোণ তৈরি করলো। এবারে এটা যখন আবার ঘুরলো, তাহলে এটা হয়ে যাবে 450, 90 90 করে বাড়তে থাকবে। ঠিক আছে, 90 90 করে বাড়তে থাকবে। এটা হবে 450, 540, 630, 720। ঠিক আছে, বাড়তে থাকবে। তো একটা বৃত্ত যখন তৈরি হয় প্রথম স্টেজে, প্রাথমিক অবস্থায় 360 ডিগ্রি কোণ তৈরি করে। তো একটা বৃত্তকে যদি আমি 360টা সমান ভাগে ভাগ করি, একটা বৃত্তকে যদি আমি 360টা সমান ভাগে ভাগ করি, ঠিক আছে, সমান ভাগে ভাগ করতে থাকি, তাহলে ওই এক একটা ভাগ বা ওই এক একটা যে পিস, ওই এক একটা পিসকে আমরা বলবো 1 ডিগ্রি। এক একটা পিসকে বলা হবে 1 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে যখন এই 90টা পিস, যখন 90টা পিস, অর্থাৎ যখন 90টা পিস মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো যখন এভাবে আমরা যখন পুরো 90 ডিগ্রি পুরো জায়গাটা নিয়ে নেব, তখন এই পুরো 90 ডিগ্রিটাকে বলা হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, এইবারে যদি আমি 90 ডিগ্রির চেয়ে একটু বেশি নিই, অর্থাৎ 90টা ভাগ বা 90টা পিস, ঠিক আছে, এই 90টা পিসের থেকে যদি আমি একটু 10টা পিস বাড়িয়ে দিই, তাহলে আমি পাবো 100টা পিস। এই 100টা পিসকে যদি আমি নিই, তাহলে তখন এটা হয়ে যাবে কি গ্রেড হয়ে যাবে 100 গ্রেড। আর তখন 100 গ্রেডকে বলা হচ্ছে এক সমকোণ। এটা শুধুমাত্র কি শতক পদ্ধতি। ঠিক আছে, শতক পদ্ধতি কথাটা শুনে বোঝা যাচ্ছে শতক মানে কি সেঞ্চুরি, যা হবে সবকিছু 100তে হবে। তাহলে এক সমকোণ মানে কি 100 গ্রেড শতক পদ্ধতিতে। ঠিক আছে, এক সমকোণ মানে 100 গ্রেড। ওকে, আচ্ছা, আবার আমরা এটাও তো জানি যে 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাই তো, 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে শতক পদ্ধতিতে কি হবে, শতক পদ্ধতিতে 1 গ্রেড ইকুয়াল টু 100 মিনিট। ঠিক আছে, শতক পদ্ধতিতে কি হবে, 1 গ্রেড ইকুয়াল টু 100 মিনিট। এখানে কি ডিগ্রি ইউজ করব, এখানে ডিগ্রি ইউজ করব না, কেন, কারণ এটা তো আমরা শতক পদ্ধতি করছি, শতক পদ্ধতি করছি, তো সে কারণে আমরা এখানে ডিগ্রি ইউজ করব না। কি ইউজ করব আমরা এখানে, গ্রেড ইউজ করব। কি ইউজ করব আমরা এখানে, গ্রেড। এই গ্রেড কথাটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে শতক পদ্ধতিতে 1 গ্রেড মানে 100 মিনিট। আচ্ছা, আবার আমরা এটাও জানি যে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাই তো। এটা কোন পদ্ধতি, এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে শতক পদ্ধতিতে কি হবে, 1 মিনিট মানে 100 সেকেন্ড হবে শতক পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো সবকিছু 100তে। এক সমকোণ মানে 100 গ্রেড, 100 আছে। আবার 1 গ্রেড মানে 100 মিনিট, 100 আছে। আবার 1 মিনিট মানে 100 সেকেন্ড। এগুলো হচ্ছে শতক পদ্ধতিতে কোণ পরিমাপের বা অ্যাঙ্গেল পরিমাপের একক। ঠিক আছে, শতক পদ্ধতিতে এভাবেই একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করা হয় যে এক সমকোণ মানে হবে 100 গ্রেড। ঠিক আছে, মানে শতক পদ্ধতিতে যদি আমি বলি, শতক পদ্ধতিতে কোণ পরিমাপের বা অ্যাঙ্গেল পরিমাপের যে এককটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রেড। ওকে, সেটা হচ্ছে গ্রেড। এক সমকোণ মানে 100 গ্রেড, 1 গ্রেড মানে 100 মিনিট, আর 1 মিনিট মানে 100 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা দুরকম পদ্ধতি জেনে গেলাম, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে শতক
পদ্ধতি। তো দু রকম পদ্ধতি জানি, ঠিক আছে। একটা হচ্ছে, আচ্ছা ইংলিশ টার্মগুলো একটু জানতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, মানে কি সেক্সাডেসিমাল সিস্টেম, ঠিক আছে। এখানে জায়গা নেই যদিও, তো আমি এখানে লিখছি, আচ্ছা পাশেই লিখে দিই। এটা হচ্ছে সেক্সাডেসিমাল সেক্সাডেসিমাল সিস্টেম, মানে ষষ্ঠিক পদ্ধতি। আর শতক পদ্ধতি, ঠিক আছে। শতক পদ্ধতি মানে হচ্ছে সেন্টেসিমাল, ঠিক আছে। সেন্টেসিমাল সিস্টেম, সেন্টেসিমাল সিস্টেম। সেঞ্চুরি, সেঞ্চুরি কোন একটা ব্যাটসম্যান, ঠিক আছে, যখন সেঞ্চুরি করে মানে কি সে 100 করলো বা 100 ক্রস করলো, মানে কি সেঞ্চুরি করলো। এই কারণে সেঞ্চুরি থেকে যে সেন্টে কথাটা এসেছে, সেঞ্চুরি থেকে এই যে সেন্ট সেন্ট কথাটা এসেছে প্রথমে, তারপরে সেন্টেসিমাল সিস্টেম, ঠিক আছে। শতক পদ্ধতি মানে সেন্টেসিমাল সিস্টেম, আর ষষ্ঠিক পদ্ধতি মানে সেক্সাডেসিমাল সিস্টেম, ঠিক আছে। তো দুরকম পদ্ধতি আমরা সবাই জেনে গেছি। তো এইবারে এই দুটো পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা যদি আমি জানি, তাহলে ষষ্ঠিক পদ্ধতি থেকে শতক পদ্ধতি মানে ডিগ্রি, ডিগ্রি থেকে গ্রেডে, আবার গ্রেড থেকে ডিগ্রিতে আমরা কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তো সম্পর্কটা আমি এখন নির্ণয় করব। এই ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতির মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমি নির্ণয় করব, ঠিক আছে। তো এখানে আমি এটা মুছে দিচ্ছি। তো আমি বোর্ডে যা যা লিখছি বা আমি বোর্ডে যা যা করাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে, ঠিক আছে। তো আমি সরে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নাও। আচ্ছা, তো এই জায়গা হচ্ছে ষষ্ঠিক, আর এই জায়গা হচ্ছে শতক, ঠিক আছে। এই দুটো পদ্ধতির মধ্যে আমি একটা সম্পর্ক, একটা রিলেশন নির্ণয় করব। খুবই ইজি আর সিম্পল ব্যাপার। আমরা যা যা জানি সেগুলো আমরা এখানে লিখবো। মানে কি, আমরা জানি যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, অবশ্যই ষষ্ঠিক পদ্ধতিতে, ঠিক আছে। কেননা ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই তিনটে ইউনিট ইউজ করা হয়। আর শতক পদ্ধতিতে কি হবে, এক সমকোণ মানে গ্রেড হবে। কত গ্রেড হবে? 100 গ্রেড, ঠিক আছে। 100 মাথায় একটা ছোট্ট হাতের জি, 100 গ্রেড, ওকে। আচ্ছা, এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর এখানে এক সমকোণ মানে 100 গ্রেড। তাহলে আমি এখান থেকে একটা জিনিস আমি বার করতে পারি যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত সমকোণ? 1/90, তাই তো, এত সমকোণ ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে শতক পদ্ধতিতে কি হবে? 1 গ্রেড মানে 1/100, এত সমকোণ, ঠিক আছে। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ ষষ্ঠিক পদ্ধতিতে। আর শতক পদ্ধতিতে কি দাঁড়ালো? 1 গ্রেড মানে 1/100 সমকোণ, ঠিক আছে। এবারে যদি আমি লিখি ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ডি, দাঁড়াও ডিগ্রিটা, হ্যাঁ ডি, কি লিখলাম? ডি, ডি ডিগ্রি, ডিগ্রি মানে কত হবে তাহলে? D/90 এত সমকোণ, অবভিয়াসলি তাই। 1 ডিগ্রি মানে 1/90 সমকোণ, ঠিক আছে। 1 ডিগ্রি মানে এত, তাহলে ডিগ্রি মানে কত হবে? ডি এর সাথে 1/90 গুণ হবে, D/90 সমকোণ। আর এখানে কি হবে? এখানে যদি আমি লিখি জি গ্রেড, কেন লিখছি?
এখানে আমি গ্রেডের জায়গায় জি কেন লিখলাম আর ডিগ্রির জায়গায় ডি কেন লিখলাম? খুব ইজি। ডিগ্রি, ডিগ্রিতে ডি কথাটা আছে, ঠিক আছে? ডিগ্রিতে যেহেতু এই যে ডিগ্রি যে স্পেলিংটা হয়, ডিগ্রিতে ফার্স্ট লেটার ডি, এখানে আমি ডি ইউজ করলাম। আর গ্রেডের ফার্স্ট লেটার কি? জি, এখানে আমি জি ইউজ করলাম, ঠিক আছে? তাহলে জি গ্রেড মানে কত হবে? জি বাই 100 সমকোণ, জি বাই 100 সমকোণ, ঠিক আছে? আচ্ছা, তো এইবারে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, দুটো আলাদা পদ্ধতি, এইটুকু তো এটুকু তো ক্লিয়ার, এটুকু তো সবাই অলরেডি বুঝে গেছে যে দুটো হচ্ছে আলাদা পদ্ধতি, একটা ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি। বোঝা যাচ্ছে কেন আলাদা পদ্ধতি, একটা ডিগ্রি আর একটা গ্রেড, তো আলাদা পদ্ধতি। কিন্তু এখানে দেখো সমকোণ, আর এখানেও কি আছে? সমকোণ, অর্থাৎ দুটো একক কিন্তু এক, ঠিক আছে? হ্যাঁ, দুটো পদ্ধতি আলাদা, দুটো সিস্টেম আলাদা, ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু এখানে একক মানে যে দুটো ইউনিট এগুলো কিন্তু এক, তাই না? এখানে সমকোণ আছে, এখানেও কি আছে? সমকোণ। তাহলে একক যদি এক হয়, ইউনিট যদি এক হয়, তাহলে আমি এই দুটোকে এক করতে পারি, তাই না? মানে বলতে চাচ্ছি এখানে যেহেতু ডি বাই 90 এত সমকোণ আছে, আর এখানে এত সমকোণ আছে, দু জায়গায় কিন্তু সমকোণ, ইউনিট কিন্তু এক, ঠিক আছে, একক কিন্তু এক। তাহলে একক যদি এক হয়, তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে ডি বাই 90, ঠিক আছে, এত সমকোণ ইকুয়াল টু জি বাই 100 এত সমকোণ। লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ এখানেও সমকোণ আর এখানেও সমকোণ, ঠিক আছে? তো দু জায়গায় যদি একক যদি এক হয়, ইউনিট যদি এক হয়, একক যদি এক হয়, তাহলে একক গুলো কেটে যাবে, সমকোণ আর এদিকে সমকোণ, ঠিক আছে? ডান দিক আর বাঁ দিকে যদি ইউনিট এক হয়, যদি একক এক হয়, তাহলে কি হবে? একক গুলো কেটে যাবে, মানে একই তো একক, তাই না? কেটে যাবে মানে কি? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে একক গুলো কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা সিম্পল একটা জিনিস পাচ্ছি, একক গুলো যদি কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে ডি বাই 90 ইকুয়াল টু জি বাই 100, এটা দাঁড়াচ্ছে যদি আমরা একক গুলো কেটে দিই। এটাই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতির মধ্যে সম্পর্ক। ডি বাই 90 ইকুয়াল টু জি বাই 100, ডি বাই 90 ইকুয়াল টু জি বাই 100, ঠিক আছে? ডি মানে কি? ডিগ্রি, আর জি মানে হচ্ছে গ্রেড, যাতে আমরা বুঝতে পারি এই কারণে আমি এখানে ডিগ্রি, এখানে আমি ডি ইউজ করেছি আর এখানে আমি জি ইউজ করেছি, ঠিক আছে, যাতে বোঝা যায় যে ডি বাই 90 মানে এটা ষষ্ঠিক পদ্ধতি বোঝাচ্ছে, আর জি বাই 100 মানে এটা শতক পদ্ধতি বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতির মধ্যে সম্পর্ক, ডি বাই 90 ইকুয়াল টু জি বাই 100। এবার কথা হচ্ছে এই যে সম্পর্ক, এটা আমরা মনে রাখবো কি করে? আমরা তো বারবার আর কোনো অঙ্ক করার সময় বারবার তো আর এইভাবে আমরা রিলেশন তো আমরা বার করব না, তাই না? তো আমাদের এই সম্পর্কটা মনে রাখতে হবে কি করে? খুব ইজি। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতির যে মেন যে এককটা সেটা কি? ডিগ্রি, তাই না? যেটা বেশি ব্যবহার করা হয়, যেটা বেশি প্রচলিত, ডিগ্রি। তো ডিগ্রি মানে কি আসছে? ডি আসছে, ঠিক আছে? তো আমি ডি লিখবো, ঠিক আছে? আর একটা জিনিস জানতে হবে যে এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যেটা হবে যে 90, এটাকে আমি নিচে লিখবো, ঠিক আছে, ইকুয়াল টু দেব, ইকুয়াল টু আমি শতক পদ্ধতি, শতক পদ্ধতির সাথে সম্পর্ক বার করছি, ঠিক আছে? শতক পদ্ধতিতে যে ইউনিট সেটা কি? গ্রেড, তো আমি লিখবো জি। শতক পদ্ধতিতে কি হয়? এক সমকোণ মানে 100 গ্রেড, তাহলে 100, 100টা যাবে নিচে। এইভাবে আমি সম্পর্কটা মনে রাখবো, ঠিক আছে? সমকোণ,
সমকোণ তীর সম্পর্কটা মনে রাখবো, কেননা এখানেও সমকোণ এখানেও সমকোণ। ইউনিট যেহেতু এক, একক যেহেতু সমান, তাই আমি সমকোণ তীর সম্পর্কটা মনে রাখবো। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাই 90টাকে আমি নিচে নিয়ে যাব d/90। আর শতক পদ্ধতিতে এক সমকোণ মানে 100 গ্রেড, তাই আমি 100টাকে নিচে নিয়ে যাব g/100। ওকে, তো এইভাবে আমি সম্পর্কটা মনে রাখবো। তো এইবারে যখন আমি জেনে গেছি যে ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতির মধ্যে সম্পর্কটা যখন আমি জেনে গেছি, তো আমি এখান থেকে ডিগ্রি থেকে গ্রেড বা গ্রেড থেকে আমি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো কি পারবো না? ইজিলি আমি কনভার্ট করতে পারবো। তো যদি আমি একটা উদাহরণ দিই, মনে করো 25 ডিগ্রি, ঠিক আছে, 25 ডিগ্রি, ঠিক আছে। তো এই 25 ডিগ্রিটাকে আমি নিয়ে যাব গ্রেডে, 25 ডিগ্রিটাকে আমি নিয়ে যাব গ্রেডে। তাহলে এখানে আমরা কি জানি, d/90 = g/100। আমি গ্রেডে নিয়ে যাব, তার মানে গ্রেডটাকে বার করব, তাই তো, গ্রেডটাকে বার করব। তো যদি আমি এখানে গুণ করি, তাহলে 90g = 100d, ঠিক আছে, বজ্র গুণন মানে কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে, এই যে কোনাকুনি গুণ করলাম, 90g = 100d। তো আমি বার করব g, তো g = 100/90 ইন্টু d, ঠিক আছে। তো d কত আছে? 25 ডিগ্রি, তাহলে g = 100/90 ইন্টু 25। এখানে 0 আর এই 0 কেটে যাবে, আর কাটাকুটির মতো কোনো ইয়ে নেই। তাহলে g = 250/9, ঠিক আছে, 250/9। এটা হয়তো পয়েন্টে আসবে, তো যদি আমি এটাকে পয়েন্টে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কত হবে? যদি আমি পয়েন্টে নিয়ে যাই তাহলে হচ্ছে 28, 27 দিয়ে যাবে। যদি 27 দিয়ে হয় তাহলে 27 পয়েন্ট সামথিং একটা কিছু বেরোবে, তো এত গ্রেড, ঠিক আছে, 27 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু বেরোবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হবে উত্তর, 27 পয়েন্ট সামথিং, ওই 27 পয়েন্ট 7 এরকম একটা কিছু বেরোবে, ঠিক আছে, 27.7 এরকম একটা কিছু বেরোবে, ঠিক আছে। তো 27.7 গ্রেড। ওকে, তো 25 ডিগ্রি মানে 27.7 গ্রেড। তো ঠিক আছে, এভাবে আমরা কনভার্ট করতে পারবো। এবার যদি আমি একটু গ্রেড নিই, গ্রেড থেকে ডিগ্রিতে, তো উদাহরণ নিচ্ছি, ধরো 30 গ্রেড, 30 গ্রেড, এটাকে আমি কোথায় নিয়ে যাব? ডিগ্রি। খুবই সিম্পল ব্যাপার। তো আমরা এটাকে ইউজ করব, 90g = 100d। তো আমি কি বার করব? ডিগ্রি মানে d, তাহলে d = 90/100 ইন্টু g। তো g কত আছে? 30, তো 27 ডিগ্রি। খুবই সিম্পল, খুবই ইজি, কিচ্ছু না, শুধু ক্যালকুলেশন। ওকে, তো এবার আমি একটা প্রশ্ন করছি তোমাদের, সেটা হচ্ছে, আমি যদি বলি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 25 ডিগ্রি, 25 ডিগ্রি মানে 27.7 গ্রেড, পার্থক্য রয়েছে। 30 গ্রেড মানে 27 ডিগ্রি, একটা পার্থক্য রয়েছে, যে হয় ডিগ্রি যদি কম হয়, ঠিক আছে, ডিগ্রি যদি কম হয় গ্রেড বেশি, বা এই যে ডিগ্রি কম 27 ডিগ্রি, যে ভ্যালুটা কি 27, 27,
তো ডিগ্রি যদি কম হয় তো কি হবে, গ্রেড বেশি হবে। 1 মিনিট। তো ডিগ্রি যদি কম হয় গ্রেড বেশি। আর এখানে কি হচ্ছে, এখানেও 25 ডিগ্রি, তো ডিগ্রি কম তো গ্রেড বেশি। ঠিক আছে, তো এবার যদি আমি একটু, এটা আমি জানি না যে এটা হবে কি হবে না, তাও আমি ভিডিওতে প্রথমবারের জন্য করাচ্ছি এটা। যদি একটু প্রশ্ন করি যে তাহলে কোন জায়গায় ডিগ্রি আর গ্রেড ইকুয়াল হবে, কোন জায়গায় ডিগ্রি আর গ্রেড ইকুয়াল হবে, সমান হবে, ঠিক আছে, তো কোন জায়গায় ডি ইকুয়াল টু জি হবে, যদি একটু প্রশ্ন করি কোন জায়গায় ডি ইকুয়াল টু জি হবে, মানে কত ডিগ্রি, মানে যদি আমি ধরি যে এক্স ডিগ্রি মানে এক্স গ্রেড, তো এটা কোন জায়গায় হবে, মানে এই ভ্যালুটা কত, আমি মনে করছি যে এক্স ডিগ্রি মানে এক্স গ্রেড, মানে আমি বোঝাতে চাচ্ছি যে 25 ডিগ্রি, 25 ডিগ্রি মানে কত, 27.7 গ্রেড। একটা পার্থক্য রয়েছে যে 25 ডিগ্রি এখানে ভ্যালু কত 25, আর 27.7 গ্রেড এখানে ভ্যালু কত 27.7। ঠিক আছে, আচ্ছা 30 গ্রেড 30 গ্রেড মানে 27 ডিগ্রি, তো ভ্যালুটা কত, এখানে 30 আর এখানে হচ্ছে 27 ভ্যালু। তো মানে ডিগ্রি আর গ্রেডের মধ্যে একটা তফাৎ রয়েছে, যে ডিগ্রি যদি কম হয় গ্রেড হবে বেশি। ঠিক আছে, এই দুটো উদাহরণ থেকে এটুকু আমরা বুঝতে পারছি। তো এবার যদি আমি একটু প্রশ্ন করি তাহলে কোন ভ্যালুতে, মানে ভ্যালু কত হলে ডিগ্রি আর গ্রেড ইকুয়াল হবে, অর্থাৎ এক্স ডিগ্রি ইকুয়াল টু এক্স গ্রেড। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত, তো সেটা আমি বার করতে চাইছি। ঠিক আছে, এক্স ডিগ্রি ইকুয়াল টু এক্স গ্রেড আমি মনে করছি, তো এখানে এক্স এর ভ্যালুটা কত, তো সেটা আমি বার করতে চাইছি। ঠিক আছে, তো যদি এরকম হয় আদৌ পসিবল কিনা, তো সেটা আমি এখানে চেক করব, কারণ এটা আমি কোনোদিন নিজেও করিনি, ভিডিওটা প্রথমবারের জন্য করাচ্ছি। ঠিক আছে, তো এক্স ডিগ্রি ইকুয়াল টু এক্স গ্রেড, ওকে, মানে ডিগ্রি আর গ্রেড হচ্ছে সমান, তো ভ্যালুটা তাহলে কত হবে। ঠিক আছে, এটা আমার মনে হয় আদৌ পসিবল নয়, কেননা যদি এরকম হয় যে ডিগ্রি ইকুয়াল টু যদি গ্রেড হয়, তাহলে এখানে ডি এর জায়গায় জি হবে, তাহলে ডি এর জায়গায় যদি জি হয় তাহলে ব্যাপারটা হবে এরকম, জি বাই 90 ইকুয়াল টু জি বাই 100। তো এখানে যদি আমি জি এর মানটা বার করতে যাই কোনোভাবে বের হবে না, তাহলে এখানে জি আর এই জি কেটে যাবে, গিয়ে যেটা দাঁড়াবে যে 100 ইকুয়াল টু 90। আদৌ কি পসিবল 100 ইকুয়াল টু 90? পসিবল না। তার মানে ডিগ্রি আর গ্রেড কখনোই সমান হতে পারে না। ঠিক আছে, আমি চেক করলাম, ডিগ্রি আর গ্রেড কখনোই এক্স ডিগ্রি নট ইকুয়াল টু এক্স গ্রেড। ওকে, এক্স ডিগ্রি নট ইকুয়াল টু এক্স গ্রেড, হয় ডিগ্রি কম হলে তার গ্রেড বেশি হবে, বা যদি, আমার তো মনে হয় ডিগ্রি কম হলে সবসময় গ্রেড বেশি হবে। ঠিক আছে, ডিগ্রি যদি কম হয় তাহলে গ্রেড হবে বেশি। যদি আমি একটু আরেকটু উদাহরণ নিই, যদি আমি একটু গ্রেডের ভ্যালুটা যদি আমি একটু কমিয়ে দিই, ঠিক আছে, গ্রেডের ভ্যালুটা যদি আমি একটু কমিয়ে দিই, আমি এই উদাহরণ থেকে নিচ্ছি 30 গ্রেড, এটাকে আমি করব 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি করব, তাহলে এবার দেখি যদি 30 ডিগ্রি করি তাহলে গ্রেড কত আসে, এবার একটু চেক করি। 30 ডিগ্রি, মজা আসছে কি আসছে না, যদি মজা আসে তাহলে ভিডিওতে একটা লাইক দেবে আর কমেন্ট করবে যে ওপি মজা আসছে। ঠিক আছে, তো 30 ডিগ্রি মানে কত গ্রেড সেটা বার করব, তো কত গ্রেড, ঠিক আছে, তো আমি বার করব জি, তাই তো, আমি নিচ্ছি 30 ডিগ্রি, তো আমি এটাকে গ্রেডে বার করব, তাহলে জি 90 জি ইকুয়াল টু 100 ডি। ওকে, তাহলে জি কত হবে 100 বাই 90 ইন্টু ডি, ডি কত 30, এটা হবে 33 পয়েন্ট না করে 33 পূর্ণ 1/3 করে দিই। ঠিক আছে, এত গ্রেড, তাহলে অলওয়েজ
সবসময় দেখা যাচ্ছে যে ডিগ্রি যদি কম, ডিগ্রি মানে আমরা যে ভ্যালুটা নিচ্ছি ডিগ্রি, তো গ্রেডের যে ভ্যালুটা হবে তার থেকে বেশি হবে। মানে যদি আমি এক্স ডিগ্রি নিই, যদি আমি এক্স ডিগ্রি নিই তাহলে এটাকে গ্রেডে কনভার্ট করব, তাহলে কত গ্রেড হবে? যদি আমি এক্স ডিগ্রি নিই তাহলে তার গ্রেডের ভ্যালু কত হবে? ঠিক আছে, যদি আমি একটু দেখি এটা, 90 জি মানে হচ্ছে 100 ডি, তো জি মানে 100/90 ইন্টু ডি কত? এক্স, তাহলে 10/9, মানে এটা যদি পয়েন্টে নিয়ে যায় তাহলে 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, তো এটা হবে হচ্ছে 1.1 এক্স গ্রেড, এরকম একটা কিছু হবে। ঠিক আছে, 1.1 এক্স গ্রেড হবে। ওকে, তো এক্স ডিগ্রি মানে 1.1 এক্স গ্রেড, অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে আমরা ডিগ্রির যে ভ্যালুটা নেব, গ্রেডের ভ্যালু সবসময় তার থেকে কি হবে? বেশি হবে একটু, তাই তো? একটু বেশি হবে। আর গ্রেডের আমরা যে ভ্যালুটা নেব, ডিগ্রি ভ্যালু কি হবে? তার থেকে একটু কম হবে। ঠিক আছে, তাহলে এখানে উইনারকে গ্রেড। ঠিক আছে, উইনারকে গ্রেড। ওকে, তো আজকে ভিডিওর টপিক ছিল এটা, খুবই ইন্টারেস্টিং এবং মজাদার টপিক ছিল। আশা করি তোমরা যদি পুরো ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝতে পারবে খুবই ইন্টারেস্টিং টপিক ছিল আজকের ভিডিও, একদম ইজি টপিক ছিল। শতক পদ্ধতি তেমন কিছু না, আর ষষ্ঠিক পদ্ধতি আর শতক পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি মজা পাও, যদি মানে কি বলবো, যদি ভিডিওটা মজাদার হয় বা যদি খুব ইন্টারেস্টিং লাগে তাহলে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সদস্যের পাশে থাকো। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।